বর্তমানে শাকসবজির মধ্যে একটি উন্নত ফসল হচ্ছে লাউ শাক। এই লাউ শাক যেমন ডাঁটা বিক্রি করেও আপনার কিছু প্রফিট হবে, তেমনি এই লাউ বিক্রি করেও আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এই লাউ সবজিটা স্বল্পমেয়াদী এবং অল্প খরচে প্রচুর পরিমাণে প্রফিট দেয়। অবশ্যই আপনারা এই লাউ চাষ করে নিজেকে ডেভেলপ করতে পারবেন। তো আশা করি যাদের এই লাউ চাষটি ভালো লাগবে তারা ভিডিওটি একটি লাইক দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। লাউ চাষ কিন্তু অত্যন্ত লাভজনক একটি ফসল, যে ফসলটি অল্প সময়ের মধ্যে আপনারা তৈরি করতে পারেন এবং বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে শহরাঞ্চলে লাউ গাছের ডগা খেয়ে মানুষ কিন্তু অনেক সন্তুষ্ট হয়ে থাকে। স্বল্প পুঁজিতে অল্প টাকায় এবং খুব স্বল্প সময়ে যদি আমরা কোনো ফসল ঘরে তুলতে চাই, অর্থাৎ এই ফসল থেকে আমরা যদি বিজনেস অর্থাৎ ব্যবসার উদ্দেশ্যেও ফসলটি ফলাই, তাহলে দেখা যাচ্ছে শাকসবজির চাষাবাদটা কিন্তু সবার আগে গ্রহণযোগ্য একটি ফসল। এই ফসল চাষ কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আপনারা ইচ্ছা করলে 1 মাসের মধ্যে বা 35 দিনের মধ্যে এই শাকসবজি বাজারে বিক্রি শুরু করতে পারেন এবং একই জমিতে প্রতি মাসে আপনারা এই ফসলটি ফলাতে পারেন এবং হিউজ পরিমাণ প্রফিট অর্জন করতে পারেন। আশা করি এই ব্যবসাটি অনেকের কাছে একটু বিরক্ত মনে হতে পারে, কিন্তু ভেবেচিন্তে দেখবেন যে সবচেয়ে বেশি লাভজনক ব্যবসাটি হচ্ছে এই শাকসবজির চাষ। আপনারা চাইলে মূলা শাক, লাল শাক, পালং শাক, কলা চাষ করে সফল হয়েছেন এক কৃষক। আপনারা যারা কলা চাষ করতে আগ্রহী আছেন তারা অবশ্যই কলা চাষ করতে পারেন। কলা চাষে ব্যাপক লাভ দেখা যায়। তো আপনারা যদি চিন্তা করেন একটি গাছ থেকে যদি একটি কলার ফল আসে, অর্থাৎ একটি কলার মধ্যে কলার গাছে মিনিমাম আপনার 100 থেকে 200টি কলা ধরে। এই 200টি কলার দাম যদি 5 টাকা পিছু বিক্রি করা হয় তাহলে কত টাকা হিসাব করেন। এইরকম 1 বিঘা জমিতে যদি আপনার কলার গাছ থাকে তাহলে বছরে আপনার অনেক টাকা প্রফিট হবে। আশা করছি যারা কলা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই কলা চাষ করবেন। নির্দ্বিধায় কলা চাষ একটি লাভজনক ফসল। আপনাদের ইচ্ছা শক্তি আপনার কলা চাষকে